আসসালামু আলাইকুম। আজকে আরেকটি স্পেশাল ফিগার নিয়ে আলোচনা করব, লেসন অফ দ্য ভিজুয়াল পাথওয়ে। এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের ভিজুয়াল ইনফরমেশন আমাদের আইবল কিভাবে কালেক্ট করে এবং একটা অপটিক নার্ভ কিভাবে তৈরি হয়। এই যে লাল কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে রেটিনা বুঝিয়েছে। রেটিনার মিডিয়াল পার্ট, যেটাকে উম, থেকে যেই ফাইবারগুলো তৈরি হয় তাকে নেজাল ফাইবার বলা হয়, নাকের কাছাকাছি থাকে। আর রেটিনার ল্যাটারাল পার্ট, যেটা যেই পার্ট থেকে যেই ফাইবারটা তৈরি হয় সেটাকে টেম্পোরাল ফাইবার বলছে। তাহলে রেটিনা তৈরি হচ্ছে দুই ধরনের ফাইবার নিয়ে, নেজাল ফাইবার অ্যান্ড টেম্পোরাল ফাইবার। এখন একটু লক্ষ্য করলে দেখা যাবে যে নেজাল ফাইবারগুলো কোন জায়গার ভিজুয়াল ইনফরমেশন গুলো কালেক্ট করছে। এই ফাইবারগুলো যদিও নাকের কাছাকাছি থাকতেছে, কিন্তু ভিজুয়াল ইনফরমেশন তারা কিন্তু কালেক্ট করে ফ্রম ল্যাটারাল সাইড অফ এনি ফিগার, মানে পেরিফেরি থেকে, টেম্পল থেকে, টেম্পোরাল এরিয়া থেকে। টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড যদি আমরা বলি আর নেজাল ভিজুয়াল ফিল্ড যদি বলি, তাহলে টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড থেকে তারা তথ্যগুলো কালেক্ট করে। এই টেম্পোরাল ফিল্ডের তথ্যগুলো নেজাল পার্ট অফ দ্য রেটিনাতে আসতেছে, মানে মিডিয়াল পার্ট অফ দ্য রেটিনাতে আসছে, এবং নেজাল ফাইবার অফ দ্য অপটিক নার্ভস দিয়ে এই ইনফরমেশন গুলো পাস হচ্ছে। এখন আসা যাক যে ল্যাটারালি যে রেটিনাটা থাকছে সেটা কোন এরিয়ার ভিশনকে নিচ্ছে। সেটা হলো যে কোনো একটা ফিগারের বা ভিজুয়াল ফিল্ডের মিডিয়াল পোর্শনটা থেকে ইনফরমেশন কালেক্ট করতেছে। এখানে কয়েকটা কালার দেওয়া আছে। তার মানে এটার মানে হলো যে এই টেম্পোরাল ফাইবারগুলো এই জায়গার ইনফরমেশনগুলো কালেক্ট করে, এবং অপোজিট আই এই এতটুকু জায়গার ইনফরমেশন ক্যারি করছে। এবং এখানে তাহলে এখানে যেটা মূল কথা হলো যে টেম্পোরাল যে ফিল্ড, টেম্পোরাল ফিল্ড ভীষণ ইনফরমেশন কালেক্ট করে নেজাল ফিল্ড থেকে, মানে মাঝখানের ইনফরমেশন গুলো সাইডে যাচ্ছে। মিডিয়াল ভিজুয়াল ইনফরমেশন গুলো যাচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য রেটিনাতে। মানে এটা হলো অপোজিট হবে। এই অপোজিট কথাটা সবসময় মাথায় রাখতে হবে, না হলে লেসন গুলো ডিসক্রাইব করা মুশকিল। এবং এখানে তিনটা কালার কেন? আহ, এই সাইডের নেজাল visual area হলো এতটুকু for this eye, and for this eye nasal visual area হলো এই এতটুকু, মানে কিছু এরিয়া ওভারল্যাপিং থাকছে। তাহলে এই ইনফরমেশনটাও জরুরি। ভিজুয়াল পাথওয়ের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ব্লাইন্ডনেস, যেটা কমপ্লিট হতে পারে, পার্শিয়াল হতে পারে, এইগুলো কিন্তু আমাদের বুঝতে পরবর্তীতে অসুবিধা হবে যদি এই শুরুর জায়গাটা আমরা ভালোভাবে না বুঝতে পারি। এখানে দেখো একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটা পুরো হোয়াইট রাখা হয়েছে। এটার মানে হলো ভিশনটা পারফেক্ট আছে। আর ব্ল্যাক করে দেওয়া মানে হলো কমপ্লিট লস অফ ভিশন। এখন দেখো এখানে একটা দুই ভাগে ভাগ হওয়া আছে, অর্ধেক কালো অর্ধেক সাদা। অর্ধেক কালো মিন্স যে টেম্পোরাল ফিল্ডটা, মানে এই জায়গাটা একটা লেশন যার আছে সে দেখতে পাবে না। আর এটা হলো নেজাল সাইড। নেজাল সাইড মানে এই পোর্শনটা সে দেখতে পাবে। এখানে এই ছবিতে আম, এটা হলো নেজাল ফিল্ড, এটা হলো টেম্পোরাল ফিল্ড। এটার মানে হলো এই জায়গাটা সে দেখতে পাবে না, আর এই জায়গাটা সে, ল্যাটারাল পোর্শনটা সে দেখতে পাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা অপটিক নার্ভ এর ভিতরে দুই ধরনের ফাইবার থাকে, নেজাল ফাইবার অ্যান্ড টেম্পোরাল ফাইবার। Nasal fiber collect visual information from the temporal side, and temporal fiber collect information from nasal side of
vision, nasal side of the visual area. এখন লক্ষ্য করো যে টেম্পোরাল ফাইবার এটা কিন্তু ক্রস করে না, এটা সেম সাইডে থাকে, কিন্তু নেজাল ফাইবারটা ক্রস করে যায়, এখানেই ঝামেলাটা। তাহলে আমরা একটু দেখে নেই যে প্রথমে এ নাম্বার জায়গাটা দেওয়া হয়েছে, এখানে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে দেখা যায় যে পেরিফেরাল পোর্শনের ব্লাড সাপ্লাই লস হয়, ইসচিএমা হয়, কিন্তু যে মেকুলার এরিয়াটা ওটার যেহেতু ডুয়াল ব্লাড সাপ্লাই সেটা থেকে যায়, সেজন্য দ্য পেরিফেরাল ব্লাইন্ডনেস হয়, সেন্টার পার্টের ভিশনটা পারসিস্ট করে। এরপরে আসো নাম্বার টুতে যদি অপটিক নার্ভ যদি কাটা পড়ে, রাইট অপটিক নার্ভ যদি কাটা পড়ে তাহলে রাইট আইয়ে টোটাল ব্লাইন্ডনেস হবে। এখন নাম্বার থ্রিতে একটু লক্ষ্য করে দেখো যে কোন ফাইবারটা কাটা পড়েছে। নাম্বার থ্রিতে এখানে হলো টেম্পোরাল ফাইবারটা কাটা পড়েছে, কিন্তু নেজাল ফাইবারটা কাটা পড়ে নাই। তাহলে আমরা জানি যে টেম্পোরাল ফাইবার যদি কাটা পড়ে, টেম্পোরাল ফাইবারগুলো কোন ভিজুয়াল এরিয়া ভিশনটা কন্ট্রোল করে? নেজাল ভিশন। নেজাল ভিশনটা তাহলে লস হবে রাইট সাইডে, নেজাল ভিশনটাকে লস হবে রাইট সাইডে, এবং এই কন্ডিশনটাকে আমরা বলবো নেজাল রাইট সাইডেড নেজাল হেমিয়ানোপিয়া, মানে রাইট সাইডের এই জায়গাটা দেখতে তার সমস্যা হবে। এখন আসো যদি অপটিক কাইজমা তে লেশন হয় তাহলে কি হয়? খুব কমন অপটিক কাইজমার লেশন পিটুইটারি টিউমার হলে এই কন্ডিশনটা দেখা যায়। এখানে দেখো দুই সাইডের যে নেজাল ফাইবারটা আছে সেটা ড্যামেজ হয়েছে। তাহলে আমরা জানি যে নেজাল ফাইবারটা কোন এরিয়া দেখতে সাহায্য করে? যে কোনো একটা ছবির ল্যাটারাল সাইডের ভিশনটা দেখতে সে সাহায্য করে। যেহেতু এটা নেজাল ফাইবার তাহলে টেম্পোরাল ভিশন লস হবে। তাহলে দেখো নাম্বার 4-এ এটা হলো টেম্পোরাল পোর্শন, নেজাল পোর্শন, টেম্পোরাল পোর্শন, নেজাল পোর্শন, দুই সাইডে টেম্পোরাল ফিল্ডটা ভিশন লস হবে। তার মানে পেশেন্ট শুধুমাত্র এই মিডিল পোর্শনটা দেখতে পাবে। এই কন্ডিশন নাম হলো বাই মিন্স টু টেম্পোরাল হেমিওনোপিয়া, মানে টেম্পোরাল ভিশনটা লস হবে। এখন আসো যে নাম্বার 5, এই জায়গাটা হলো অপটিক ট্র্যাক্ট, এটা ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন, অ্যান্ড দিস ইজ ভিজুয়াল কর্টেক্স। এখানে দেখো ফাইবারের আর কোনো চেঞ্জ নাই, এখানে যে অপটিক কাইজমার পরে প্রত্যেকটা সাইডেই সেম সাইডের টেম্পোরাল ফাইবার অ্যান্ড অপোজিট সাইডের নেজাল ফাইবার থাকছে, এবং এই ইনফরমেশনটাই ভিজুয়াল কর্টেক্স পর্যন্ত যাচ্ছে, এখানে আর কোনো সাইড চেঞ্জ নাই, একই জিনিস, একই ইনফরমেশনটা একইভাবে যাচ্ছে। তাহলে একটা অপটিক ট্র্যাক্টের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, কোন ভিজুয়াল ইনফরমেশনটা থাকে? যেহেতু এটা হলো সেম সাইডের টেম্পোরাল ফাইবার ক্যারি করছে, তাহলে এটা কি করছে? নেজাল যে ইনফরমেশনটা ক্যারি করছে, অপোজিট নেজাল ইনফরমেশন ক্যারি করছে। আর এইটা হলো নেজাল ফাইবার, এইটা নেজাল ফাইবারটা অপোজিট সাইডেটা ক্রস করে ট্র্যাক্টের মধ্যে আসছে। তাহলে এই নেজাল ফাইবারটা কোন ইনফরমেশনটা ক্যারি করছে? এই নেজাল ফাইবারটা ক্যারি করছে অপোজিট আইয়ের টেম্পোরাল ফিল্ড। তাহলে এখানে লেশন হলে কি হবে? নাম্বার 5-এ লেশন, নাম্বার 5, 6, 7 এই সবগুলো জায়গায় লেশন হলে কি দেখা যাবে? দেখো এখানে দেখা যাবে হলো লেফট টেম্পোরাল হেমিওনোপিয়া, লেফট সাইডে লেফট টেম্পোরাল হেমিওনোপিয়া অ্যান্ড রাইট নেজাল হেমিওনোপিয়া। কেন লেফট টেম্পোরাল? কেন?
কারণ অপটিক ট্র্যাপ কন্টেইন করছে অপোজিট nasal fiber. So opposite nasal fiber collect information from left opposite temporal field. Left temporal field vision is collected by this nasal fiber which cross and became part of the right optic tract. That is why number 5 lesion, 6 lesion and 7 lesion the same thing is happen left temporal hemianopia and same side right nasal hemianopia. So this is all about today's special figure explanation. If you find this is helpful, please share this video and please subscribe my channel. Thank you for watching.